জেলে আহির মাছ ধরতে যাওয়ার জন্য তার বউ পালককে ডেকে বলতে থাকে, ও বউ, বউ গো, এই বাড়িতে আসো নাকি? আমার জালটা একটু এনে দেবে? কি হলো, কোথায় গেলে? এমন সময় আহির খেয়াল করে তার মেয়ে প্রেমা জাল নিয়ে আসছে। কিরে মা, তুই কষ্ট করে জালটা নিয়ে আসতে গেলি কেন? তোর মা কোথায় গেছে? জানি না বাবা, মা ঘরের ভেতরে এক কোণে বসে কাঁদছে। কেন, তোর মায়ের আবার কি হলো যে ঘরের ভেতরে বসে কাঁদছে? জানি না বাবা, তুমি যেই দেখো কি হয়েছে মায়ের। আমার দিকে ফিরেও তাকাচ্ছে না মা। আমি একটু খেলতে গেলাম বাবা। ঠিক আছে, তুই যা, আমি দেখছি তোর মায়ের আবার কি হলো। বউ, ও বউ, কি হয়েছে তোমার? ঘরে বসে বসে কাঁদছো কেন? আরে তুমি যদি না বলে এভাবে কাঁদো, তাহলে আমি বুঝবো কিভাবে তোমার কি হয়েছে? আমার না আরেকটা হাত হয়েছে। আর একটা হাত হয়েছে মানে? তুমি কি আমার সাথে মজা করছো নাকি? আমি মজা করছি না গো। দেখবে, দেখবে আমার হাতটা। কেঁদো না, একটু শান্ত হও। কই দেখি তোমার আরেকটা হাত কোথায় হয়েছে। আরে সত্যিই তো, তোমার এই 3 নাম্বার হাতটা আবার কখন হলো, কিভাবে হলো? তুমি যে নদী থেকে মাছ পেড়ে এনেছো, ওই মাছটা কাটার সময় হঠাৎ আমার এই হাতটা ঘষিয়েছে। জানি না তোমার কি হলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি থাকো, আমি নদীতে যাচ্ছি মাছ ধরতে। আহির মাছ ধরতে চলে যায় নদীতে। নদীতে যে মাছ ধরে সেই মাছ বিক্রি করে আহির রাতে বাড়িতে আসে। বউ, ও বউ, কোথায় গেলে তুমি? আমাকে কিছু খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। তুমি এসেছো? তোমার এই তৃতীয় হাতটা এখনো ঠিক হয়নি? না, সারিনি। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আহা, আজকের তরকারিটা যেন অন্যরকম স্বাদ হয়েছে। তরকারিটার সাথে যদি একটু লেবু হতো, তাহলে আরো ভালো লাগতো। এই রাতের বেলা লেবু কিভাবে আনবো? এটা বলবার সাথে সাথে পালকের তৃতীয় হাতটি অনেক লম্বা হয়েছে, গাছ থেকে লেবু পেড়ে নিয়ে আসে। আরে আরে, এটা কি হচ্ছে? তোমার হাত এত লম্বা হলো কিভাবে, আর লেবুও পেড়ে আনলো? তুমি আবার ভূত নও তো? আমার কিন্তু ভয় করছে। আমিও তো বুঝতে পারছি না আমার হাতটা এত লম্বা হলো কিভাবে। আমি ভূত নই, বিশ্বাস করো। মা, তোমার একটা হাত বেশি হলো কি করে মা? খুব সুন্দর, আমার খুব আনন্দ লাগছে মা। কেমন বলার সাথে সাথে লেবু পেড়ে এনে দিল। হয়েছে হয়েছে, আর পাকামি করতে হবে না, এখন তুই ঘুমিয়ে পড়। আজ আমার শরীরটা বেশি ভালো লাগছে না, একটা কাজ করতেও ইচ্ছে করছে না। আমার কাজগুলো যদি কেউ করে দিত। পালক এটা বলতেই পালকের তৃতীয় হাতটা লম্বা হয়ে বাড়ির সকল কাজ করে দেয়। এটা কি হচ্ছে আমার সাথে? কি অদ্ভুত, হঠাৎ আমার একটা হাত গজালো, আবার সেই হাত নিজে নিজে আমার সমস্ত কাজ গুছিয়ে করে দিচ্ছে। পালক বসে বসে কিছু সময় চিন্তা করে, তারপর নিজে নিজেই বলে, আল্লাহ যখন আমার 3টে হাত দিয়েছে, তখন তো কিছু ভেবেই দিয়েছে। এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, আমাকে কাপড় চোপড় দিতে হবে। যাই। পালক অনেকগুলো কাপড় বের করে নিয়ে আসে। পালকের অতিরিক্ত হাতটা মিনিটের ভেতরেই কাপড়গুলো ধুয়ে দেয়। যাক, আমার কোনো কিছু করতে কষ্ট হচ্ছে না, বেশ ভালোই হলো। এই নাও বউ, এই মাছটা তাড়াতাড়ি কেটে সুন্দর করে কষিয়ে রান্না করবে। এই দেখো, আজ কত বড় মাছ পেয়েছি। ঠিক আছে, আমি সুন্দর করে রান্না করে দিচ্ছি। পালক তার তৃতীয় হাতটা লম্বা করে একটা বঁটি নিয়ে আসে আর মাছটা কেটে ফেলে। আরে এটা কি হলো? এই পলকের ভেতরে তোমার মাছ কাটা শেষ? হ্যাঁ, আমার মাছ কাটা হয়ে গেছে। জানো আজ সারাদিন আমার সাথে কি কি হয়েছে? এই সব কি ভুতুরে কাণ্ড হচ্ছে রে বাবা? তুমি রান্না করো, আমি গেলাম। আমাকে আবার জাহিদ ডাকছিল। আহির সেখান থেকে চলে যায়। পালক তার তৃতীয় হাতটা দিয়ে
মাছটা ধুয়ে তারপর সুন্দর করে রান্না করে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন আমার তো কিছু নারকেল লাগবে, উনি তো বাড়িতেও নেই। কে পেরে দেবে আমায় নারকেল? আমার তৃতীয় হাতের জন্য বাড়ি থেকে বেরও তো হতে পারি না। কি আর করব, আমার তৃতীয় হাত দিয়েই নারকেলটা পেরে নেই, তাছাড়া তো আর কোনো উপায়ও নেই। পালক তার তৃতীয় হাতটা লম্বা করে যখন নারকেল পারে, তখন তাকে রিমু দেখে ফেলে। ওরে বাবা রে, ভূত বাঁচাও! আরে ভাবি, আমি তো ভূত নই, আমি পালক, ভয় পাবেন না। আপনি পালক ভাবি? কিন্তু আপনার তিনটে হাত হলো কিভাবে আমাকে বলুন তো। জানি না ভাবি, আমার এই তৃতীয় হাতটা নিজে নিজেই গজিয়েছে। কিছুদিন আগে আপনার ভাই মাছ এনেছিল, সেটা কাটার সময় এমন হয়েছে। ও আচ্ছা ভাবি, আমি তাহলে আসছি। রিমু সেখান থেকে চলে যায়। এরপর আস্তে আস্তে গ্রামের সকলের কাছে পালকের 3 হাতের কথা ছড়িয়ে পড়ে। এই ছোটু, শুনেছো কিছু? কি হয়েছে রূপা ভাবি? আমি তো কিছু শুনিনি। আহির ছেলে আছে না, ওর বউয়ের নাকি 3টে হাত গজিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি। এই অনেকেই বলা বলি করছিল সেই হাত নাকি ভূতেদের মতো লম্বা হয়ে নারকেল পারছিল। ও মা, একই ভুতুলে কাণ্ড। চলো আমরা সবাই গিয়ে দেখে আসি। এভাবে অনেকেই পালককে দেখতে যায়। দেখতে যেয়ে নানান রকম প্রশ্ন করেন। কেউ কেউ পালককে দেখে অনেক হাসাহাসিও করে। কেন দিলে আল্লাহ, আমার এই 3টা হাত কেন দিলে? সবাই আমাকে দেখে হাসাহাসি করে, টিটকিরি করে। আমার সেই সব কিছু ভালো লাগে না। না, আজ আর একটাও মাছ পেলাম না, কি যে করি। এই বনি দেখ, 3 হাতা বউয়ের বর যাচ্ছে। আহির মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। এসে দেখে তার বউ কাঁদছে। তুমি কাঁদছো কেন সবার কথা শুনে? এই তোমার জন্য আমাকেও অনেক অপমান সহ্য করতে হয়। আজ তোমার এই হাত আমি আর রাখবো না। এই বলে একটা ছুরি এনে হাতটা কাটতে যায়। আমার হাতটা কেটো না, আমি বাঁচবো না তাহলে। তোমার এই হাতের জন্য সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। তুমি বুঝতে পারছো না, আমি তোমার এই হাত রাখবই না। আহির হাতটা কাটতে যায়। এমন সময় হাতটা কথা বলে ওঠে। আমাকে কেটো না, আমি তোমাদের সাহায্য করি। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তবে কাটছো কেন আমাকে? এ কি, হাতে আবার কিভাবে কথা বলছে? কে তুমি? হাতের কথা বলা দেখে পালক জ্ঞান হারিয়ে ফেলে। আমি হলাম এক ডাইনি। পালক যে মাছটা কেটেছিল, আমি সেই মাছের ভেতরেই বন্দি ছিলাম। পালক মাছটা কাটার পরে আমি ওর হাতের ভেতর দিয়ে ঢুকে গিয়েছি। তাহলে তুমি এবার আমার বউয়ের শরীর থেকে বেরিয়ে এসো। সেটা সম্ভব নয়, কারণ এখনো আমি বন্দি অবস্থায় আছি। আর তুমি যদি আমাকে মুক্ত করতে পারো, তাহলে তোমার বউয়ের 3 হাতটা ঠিক হয়ে যাবে। কি করলে তুমি এই বন্দি থেকে মুক্তি পাবে? নদীর পানির নিচে একটা কালো শাপলা ফুল আছে। ওটা যদি রস করে তুমি এই হাতে লাগিয়ে দিতে পারো, তাহলেই আমি মুক্তি পাবো। আমি পানির নিচে শ্বাস নেব কিভাবে? আমি তোমাকে একটা ওষুধ গাছ দিচ্ছি। এটা খেলেই পানির নিচে একটানা 2 ঘন্টা থাকতে পারবে। তবে সেখান থেকে তুমি যদি শাপলাটি না আনতে পারো, তাহলে তুমি বেঁচে ফিরবে না। তবু আমি যাব। ঠিক আছে, নাও গাছটা বেটে রস করে খাও। আহির গাছটা নিয়ে রস করে খায়। এরপর নদীতে ঝাঁপিয়ে পড়ে। এরপর পানির নিচে অনেক সময় শাপলাটি খোঁজবার পরে বলে, আরে 2 ঘন্টা তো হতে চললো, কিন্তু কালো শাপলা তো কোথাও পেলাম না। এখন কি করি? আর কোথায় খুঁজবো এই শাপলা? আহির আরো কিছু সময় খোঁজবার পরে পানির নিচে একটা ছোট্ট গুহা দেখতে পায়। আরে ওই তো একটা গুহা, ওখানে নাই তো শাপলাটা, যে দেখি তো। আহির গুহার ভেতরে যে শাপলা ফুলটি খুঁজে পায়। আরে এই তো সেই কালো শাপলা, যাক শেষে তাহলে খুঁজে পেলাম। আহির শাপলাটাকে নিয়ে পানির উপরে চলে আসে। এরপর বাড়িতে চলে যায়।
পেয়েছো কালো শাপলাটি? যাক, তাহলে এবার আমাকে মুক্ত করো। আহির কালো শাপলাটি বেটে রস করে পালকের তৃতীয় হাতে মাখিয়ে দেয়। সাথে সাথে হাতটি অদৃশ্য হয়ে ডাইনিতে পরিণত হয়। ধন্যবাদ তোমাকে, এত বছর পর আমাকে মুক্তি দেওয়ার জন্য। আমার যে কি আনন্দ লাগছে। তুমি আমায় মুক্তি দিয়েছো, তাই তোমাকে একটা উপহার দিতে হয়। আশা করি এতে তোমাদের হয়ে যাবে। এখন আমি আসি। ডাইনিটা সেখান থেকে চলে যায়। আহির পালকের চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরায়। আমি ঠিক হয়ে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক হয়ে গিয়েছো। এইসব তুমি কি বলছো? স্যার, তাহলে আমাদের এবার থেকে আর না খেয়ে কষ্ট করতে হবে না, আর আমাকে কেউ 3 হাতাও বলবে না। আমাকেও কেউ আর 3 হাতার বর বলে ডাকবে না। এরপর আহির ডাইনির দেওয়া সোনার মোহর বিক্রি করে ব্যবসা শুরু করে। কিছুদিনের ভেতর সে অনেক ধনী হয়ে যায়।